বামুনহাট মাদাইকাল কালীমেলার পাশেই চুরি গেল একটি বাড়ি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। জানা যায় বাড়ির কেউই সন্ধ্যে থেকে বাড়িতে ছিল না। রাতে বাড়ি ফিরেই দেখতে পান চুরি হয়ে গেছে বাড়ি। এই ঘটনায় প্রায় 1.5 ভরি সোনা ও 25,000 টাকা চুরি গিয়েছে বলে জানান বাড়ির গৃহবধূ। আত্মীয়র বাড়িতে যান এবং অন্যান্য সদস্যরা মেলাতে যান, ফলে বাড়ি ফাঁকাই ছিল সন্ধ্যায়। আর এই সুযোগেই ঘরে ঢুকে আলমারির লকার থেকে গহনা ও টাকা চুরি করে পালিয়ে যায় চোর। বাড়ি ফিরে ঘরে ঢুকে চক্ষু চড়ক গাছ বাড়ির লোকেদের। ঘটনাকে ঘিরে দানা বেঁধেছে চাঞ্চল্য। কি কি নিয়ে গেছে আপনার? 1.5 ভরির মতো সোনা হবে, 25,000 টাকা তো ক্যাশই ছিল, তারপরে এইটাতে ছিল সোনা ছিল 1.5 ভরি। হ্যাঁ, 1.5 ভরি নিয়ে গেছে। না, আপনারা বাড়িতে কেউ ছিলেন না? না, আমি গেছিলাম চৌধুরীহাটে একটা অন্নপ্রাশন বাড়িতে, আর ওরা সবাই গেছে মেলাতে। না, আপনি বাড়িতে এসে কি দেখছিলেন? এসে দেখি তালা ভাঙা, আমার বর ডাকতেছে আমার মেয়েকে, তারপরে কয় শোনে না। তারপরে এখন আমি ফোন করলাম, আমার মেয়ে বলে আমি মেলাতে। তারপরে কয় তাহলে বাড়িতে কে? তারপরে হাত দিয়ে যেভাবে হোক ভিতরের পাশে চিকল দিছে, ওটা খুলে দেখি এখন সব ভাঙা। মোট কয়টা তালা ছিল বাড়িতে, মানে মেইন গেট, তারপরে আপনার ঘরের দরজা, 2টা তালা, আলমারি? 2টা তালা, 3টে, এটা নিয়ে 3টে, 4টে, এই যে এখানে একটা ছিল, লকারে একটা ছিল, লকারে একটা ছিল। মোট 4টা তালা ভাঙলো। হ্যাঁ। এটা তালা কি হাতুড়ি দিয়ে ভাঙছে না এমনিতেই? এমনি এটা বোধহয় চাবিটা ছিল, হয়তো এটাতে ছিল চাবি, এটা চাবি দিয়ে খুলছে আর এটা ভাঙছে। ভিতরের লকারটা ভাঙছে। হ্যাঁ। আশেপাশের বাড়ির লোক কি বুঝতে পারেনি কোনো শব্দ না। করতে? আপনারা কাউকে এমনিতে সন্দেহ করেন? আমার তো সন্দেহ হয় যে জানাশোনা লোকই হবে, অচেনা লোক তো আর সাহস পাবে না। আমরা মাঝে মাঝেই যাই, এখানে সেখানে যাই, মানে রাত্রি করে আসি, তখন তো আর কোনোদিন এরকম ভয় নেই। মানে হয়তো আজকে দেখছে যে আমি নাই, ওরা মেলা বাড়িতে, এই সুযোগে চৌধুরীহাট গেছে। আপনারা থানায় কি এফআইআর করবেন? করতে লাগবে, আমরা মনে করো গরিব মানুষ, কত কষ্ট করে এগুলো করছি। আমি গ্রুপে টাকা দেওয়ার জন্য আমি লোকের কাছ থেকে নিয়ে রাখছি যে মেলার সময় জন্য। মোট কত টাকার জিনিস হারিয়েছিল? 1.5 লাখের মতো হবে। সোনার তো দাম জানি না, আমি অনেক কষ্ট করে ওগুলো বানিয়েছিলাম। কি নাম আপনার? তাপস্বী বর্মা। আর আপনার এই গ্রামের নাম? মাথুর। আপনার হাজবেন্ডের নাম? কার্তিক বর্মা। উনি বাড়ির মালিক? হ্যাঁ। ধন্যবাদ। আসি দেখি মানে বাইরে যে গেট আছে, গেটের তালা ভাঙা। তালা ভাঙার পরে আসি ওই পাশে দিয়ে দৌড়ে আসি দেখি এই যে ঘরের দরজাটা ভাঙা। দরজা ভাঙার পরে ওই পাশে দিয়ে শিকল দিছিল। শিকল দেওয়ার পরে ফট করে দেখি শিকলটা তারপরে বেড়ার দিয়ে ভিতর দিয়ে শিকলটা টানিয়ে ঢুকিয়ে তারপরে ঘরে দেখি এই যে ঘরের শোকেসটা ভাঙা। ঘরের শোকেসে ছিল 20,000 টাকা মতন ছিল। আর আমার একটা আংটি ছিল, মেয়ের 2টা আংটি ছিল, হাতের গলার ছিল, গলা ছিল না, মানে ছিল, মানে হাতের ছিল। আমার একটা আংটি ছিল, আর মেয়ের 2টা আংটি ছিল, আমার কানের ছিল। 25,000 টাকা। আপনারা কোথায় গেছিলেন? অনেক মেলা বাড়ি গেছিল, আমার বউ গেছিল অন্নপ্রাশন বাড়ি গেছিল। বাড়ি ফাঁকাই ছিল? বাড়ি ফাঁকা ছিল। তারপরে আসি দেখি পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, আর বেলে পুলিশ, অঞ্চল পুলিশ এসেছিল, পঞ্চায়েত আসি দেখে গেল। সর্বমোট কত টাকা হতে পারে আনুমানিক? মানে 2 লাখ টাকার উপরে, 2-2.5 লাখ টাকা। 2 লাখ টাকা, মানে টাকা এবং জিনিস সহ 2 লাখ টাকা হবে। কি নাম আপনার? কার্তিক বর্মন। এই জায়গাটার নাম? পাত্রসল। আমরা বাড়িতে ছিলাম না, ওই যে তালা ভাঙ্গিয়া সোনা দানা টাকা পয়সা সব নিয়ে গেছে। কোথায় গেছিলেন আপনি? আমি গেছিলাম চৌধুরীহাটে একটা অন্নপ্রাশন বাড়িতে গেছিলাম, আর এরা সবাই গেছিলো মেলাতে। মানে এসে দেখে গেটের তালা খোলা, ভাবছে যে আমার মেয়ে হয়তো বাড়িতে আছে, ডাকাডাকি শুরু করছে। এখন শোনে না যখন, তারপরে আমি সাথে সাথে আসলাম। তারপরে কয় ফোন করো, তো ফোন করলাম, মেয়ে কয় যে আমি মেলাতে। তাহলে বাড়িতে কে? তারপরে শিকল খুলে দেখে সব ভাঙা। কি নিয়ে গেছে? 3 জোড়া ছিল আমার কানের, আমার বরের একটা আংটি ছিল, মেয়ের 2টা আংটি ছিল, আমার হাতের ছিল, 25,000 টাকা ক্যাশ ছিল, ওই যে ভাড়ে 1 ভাড় টাকা ছিল, এগুলো। কি নাম আপনার? তাপস্বী বর্মা। এই জায়গাটার নাম? পাথরসন।